সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ খুব একটা পরিবর্তন আসেনি, তবে সেরা 15তে জায়গা পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আইসিসির র্যাঙ্কিংয়ে 887 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যান মধ্যে 14 নম্বরে থেকে সেরা অবস্থানে আছেন তামিম ইকবাল, তার রেটিং পয়েন্ট 712। সমান সংখ্যক রেটিং মুশফিকুর রহিমেরও। শীর্ষ 20-এ বাংলাদেশ দলের আর কোনো প্রতিনিধি নেই। র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে পাকিস্তানি তারকা ফকর জামানও, তিনি 755 রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন 9 নম্বরে। 744 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে নেমে গেছেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে এগিয়েছে ফকর জামান। মুশফিকুর রহিম ও তামিম ইকবাল সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অপরদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ফাইনাল দেখতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন আইসিসির চেয়ারম্যান ও সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। বুধবার 6 ফেব্রুয়ারি বিকেলে একটি বিশেষ বিমানে ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগীরা। 8 ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শন এবং বিপিএল এর ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন তারা। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।